এত রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। আজকের ভিডিওটি আপনার জন্য, মন দিয়ে শুনুন। সংসারে অভাব অনটন দূর করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন, তাহলে সংসার থেকে অভাব অনটন দূর হবে। নাম্বার 2, অপরের সাথে তুলনা না করে নিজে কতটুকুন কি করতে পারছেন এই চিন্তা করুন। কে 10টা গাড়ি কিনে ফেললো, কে 10তলা বিল্ডিং করে ফেললো, আমি পারলাম না, হাহুতাশ না করে বরং এটা ভাবুন যে আমিও একটা সময় পারবো, আমার দ্বারাও সম্ভব হবে। অপরের উপর দোষ চাপাবেন না কখনো। নিজের ব্যর্থতার কারণগুলো নিজের থেকে খুঁজে বের করার চেষ্টা করুন। হ্যাঁ, কোনো কাজে চেষ্টা করছেন, বারবার ফেল্ড হচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, আপনি যদি অপরের উপর সবসময় দোষ দেন তাহলে দেখবেন একটা সময় আপনি অনেকটাই পিছিয়ে আসবেন তাদের থেকে। কারণ আপনি সবসময় পরনির্ভরশীল। লোকে সাহায্য করলে তবেই আপনি ওঠেন, দাঁড়াবার চেষ্টা করেন, হাঁটার চেষ্টা করেন। না, নিজের থেকে দাঁড়াতে হবে। আসলে ব্যর্থতার কারণগুলো কি খুঁজে বের করার চেষ্টা করুন তো। কেন আপনি পারলেন না নিজেকে প্রশ্ন করুন। আর পরবর্তীকালে যাতে এই ভুলগুলো না হয় চেষ্টা করে যান। মানুষ পারেন এমন কিছুই হতে পারে না, চেষ্টা তো করুন। আপনি যদি প্রথম থেকেই পরনির্ভরশীল হয়ে পড়েন, প্রথম থেকেই অপরের উপর ডিপেন্ড করে থাকেন কোনো সিদ্ধান্ত নিতে গেলে, তাহলে একটা সময় দেখবেন যখন এই মানুষজন থাকবে না আপনার পাশে, যখন কেউ থাকবে না, তো আপনি তো এগোতেই পারবেন না, আপনি তো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। জীবনে না শুধু একবার পরীক্ষা নয়, বারবার প্রতি পদক্ষেপে আমাদের পরীক্ষা দিতে হয়। প্রতিটি মুহূর্তে আমাদের সমস্যার মুখোমুখি হতে হয়। সাহস অর্জন করুন মনে, সাহস অর্জন করে সমস্যার মুখোমুখি হতে হবে, পরীক্ষার মুখোমুখি হতে হবে, তবেই আপনি এই পরীক্ষায় পাশ করতে পারবেন। দম থাকা চাই ভাই, জেতার দম থাকা চাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব, এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন। তাদের রোজগার ভালো আছে, তাদের ইনকাম ভালো, তারা সেভাবে চলছে। আমাকে দেখতে হবে আমার ইনকাম কত, অর্থাৎ আয় বুঝে আমাকে ব্যয় করতে হবে। আমার পকেটে যত টাকা আছে আমি সেভাবে খরচা করব। আবার অনেকে আমরা আছি ধার করে কানে শোনা পড়ার মতো, মানে ধার করে চালাতে থাকি। এটা ভাবি না যে পরবর্তীকালে ধারটা শোধ করবো কী করে। ধার করতে করতে দেখবেন একটা সময় ধারের বোঝা এতটাই মাথায় চেপে যাবে আর মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তখন কি করবেন? তাই হিসাব বুঝে চলুন। আপনি যখন খেতে পাবেন না, লোকে 1বার 2বার দেবে, তারপরে মুখ ফিরিয়ে নেবে। ধার 1বার 2বার 4বার 10বার দেবে, তারপর দেখবেন সে বন্ধুবান্ধব সরে যাবে, বলবে দূর তুই আগের টাকাগুলো দিস নি, সেগুলোতে তারপর দেবো। তাই বলবো কি, আয় বাড়ান, সৎ উপায়ে কঠিন পরিশ্রম করুন। আপনি আপনার যে সোর্স অফ ইনকাম রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, আপনাকে রোজগার বাড়াতে হবে, শ্রম দিতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে। আর এর সাথে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া। আপনি যতটুকুন অর্জন করতে পেরেছেন, বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই খুশি থাকুন, তাতেই বিন্দাস থাকুন। তো দেখবেন আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। ভালো থাকবেন।